মিলাদ নবীর মাসু হজ্জাতে লাগাইতো সিরাতুল নবী কি তফসিরুল কোরআন জি বোঝা যায় যে এখন আল ফার্সি না যখন বিরোধিতা করতাম তে অন্য খাম দিয়া যে মানুষের ব্যস্ত রাখি কথাটা বুঝো না যে এটা হইল একটা শয়তানি চক্রান্ত রসুল পাক ইসলাম না প্রত্যেক নবী অন্যান্য নবী হলে নবুয়ত লাভ করবার আগ পর্যন্ত সময়টা দেন থান যুগের সবচেয়ে বড় অলি আসলাম। আর আমরা নবী ইসলামের বৈশিষ্ট্য হইল তাই আপনার সৃষ্টির প্রথম থেকে নবুয়তির মর্যাদায় অধিষ্ঠিত। তো ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইরা কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাশফান মিনাদ দিয়মি। তে রাসূল পাক সাল্লাল্লাহু এই ফয়জের দরিয়া থাকি অন্যান্য নবী হলে কেউ এক কুলো নিছই আর কেউ মুসলধারে বৃষ্টি থেকে ফুটা পানি নিছই এক ফুটা রহমত রসুল পাকর ফয়েজ লাভ করছেন। যে সমস্ত মাস বরকতর মাস এটা আমরা যে ব্যক্তিগত কোনো কথা আইনা নাই, দুনিয়ার বড় বড় হাদিসের ইমাম সহ অনেকেই এটা আলোচনার মাঝে আনছেন যে এই মাসটা বরকতর মাস, যে এই মাসের বরকতর মাস যার কারণে আমরা পাক ভারতের ওলামায়ে কেরামে জানলে 12 বছর লাগি এক মুক্তদা মনে করেন আব্দুল হক মসজিদ আল্লাহ রহমতুল্লাহ আলহি তাই আমরা বহুত বড় এক দান করিয়া গেছেন যে 12 মাস সুন্নত তরিকায় পালন করার অসংখ্য অগণিত তার লিখনির মাঝে একটা লেখছেন যে 12 মাস সুন্নত তরিকায় পালন করার সম্পর্কে একটা কিতাব লেখছেন যেটার নাম দিয়েছেন মাসাবাতে বিস সুন্নাহ। এই কিতাবের মাঝে তাই ইমাম জজরি রহমতুল্লাহ আলহির বক্তব্য তুলিয়া ধরছেন, যেটা আরও অনেক হাদিসের ইমাম হলে তুলিয়া ধরছেন। এই মাসটা সমস্ত দুনিয়ার মুসলমান হলোর মামুল হইল লাজাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশারে মৌলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়ামালুনা আল ওয়ালাইম ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত। এই মাসের বরকতের মাস হিসাবে সারা দুনিয়ার মুসলমান হলে এই মাসও নেকাম বেশি করে হলেন, সদকা খয়রাত করুন, রসুল পাক সাল্লাল্লাহু শুক্রিয়ার খানি অর্থাৎ আমরা যেটা সিন্নি করি সে শুক্রিয়া খানি খাওয়াইন। আর ওয়াতানুনা বিকিরাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবৃত্তান্ত মহফিল করিয়া আপনার খুব গুরুত্ব সহকারে আলোচনা করুন। এর বাদে আনছেন যে অমিমা জুরিবা মিন খাওয়াসি আন্না ওয়া আমানুন ফি যালিকাল আম বুশরা আজলিহি মিন বিনাইনিল বুগয়াতি ওয়াল মারাম। এটার দ্বারা যে এই বছরটা আল্লাহ অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে আল্লাহ সারা বছর শান্তিতে নিচন। আর ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরি মৌলিদি আয়াদান, যারা মিলাদুন নবীর প্রত্যেকটা রাইতে খুশির রাইত বানাইব এরার উপরে আল্লাহ রহম করম। যাই হোক, আর দলিল আদিল্লার কোনো অভাব নাই, কিন্তু বড় কথা হয়েছে যে কোনো জিনিসের গুরুত্ব বাড়ি যায়, যে এটার বিরোধিতা হলে গুরুত্ব বাড়ি যায়। তো মিলাদুন নবী ইসলাম ওর যে আলোচনা, এই আলোচনাটা কিন্তু এটা শুরু করছেন রসুল পাক ইসলামে। হয়তো ঠিক এই নিয়মে নাই, কিন্তু রসুল পাক ইসলামে বিভিন্ন সময়ে তার জন্মর ইতিবৃত্ত আলোচনা করছেন। যেমন তিরমিজি শরীফের রেওয়ায়ত যে রসুল পাক ইসলাম ওর কাছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আইলা যা আল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবানা, খুব রাগান্বিত অবস্থা আইলা। কিতা লাগি রাগ করলা, যেন হাদিসও আইছে ফাকান্নাহু সামিয়া শিয়ান, তেন কিছু জিনিস শুনছেন। আর হদিসের ব্যাখ্যার কিতাবের মাঝে লেখছেন যে কান্নাহু সামিয়া মিনাল কুফার তানুন বিহাসাবিহি ওয়া নাসাবিহি, তেন কাফির হলোর কাছ থেকে শুনছেন যে আল্লাহ নবীর বংশমর্যাদা জন্মর ইতিবৃত্ত বংশমর্যাদা লইয়া কটাক্ষ করে।
তখন রসুলের পাকে মিম্বরে খড়া হইয়া জন্মর ইতিহাস আলোচনা করিয়া দিয়েছেন। আল্লাহ নবী ইসলামে মিম্বরে খড়া হয়েছেন, খড়া হয়ে জিজ্ঞেসেন সাহাবায়ে কেরাম রে মানা না আমি খে সাহাবায়ে কেরামে জবাব দিয়েছেন আনতে রসুল্লাহ, আপনি আল্লাহ রসুল। আজকের প্রশ্নটা রসুলের পাক সাল্লামর রসুল কি না এই ব্যাপারে আসিল না, আমার বংশ গৌরব বংশমর্যাদা সম্পর্কে তোমরা কিতা হইতে চাও। এর লাগি জবাব রসুলের পাক সাল্লামে না মানিয়াতে নিজে জবাব দিয়েছেন আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তলিব, আমি মোহাম্মদ আবদুল্লাহর বেটা আব্দুল মুত্তলিবর নাতি। এরপরে আবার রসুলের পাক সাল্লামে পিছন দিক থেকে আলোচনা শুরু করছেন ইন্নাল্লাহ খালাকাল খালক, আল্লাহ যখন সৃষ্টি করলা সৃষ্টির দুই ভাগে ভাগ করলা, উত্তম ভাগ মাঝে আমার রাখলা, এর মধ্যে দলে দলে বিভক্ত করলা, আমার উত্তম দল রাখলা, এইভাবে হইয়া হইয়া ইয়ে তাই তা রসুলের পাক সাল্লাম নিজে পর্যন্ত ইয়ে পৌঁছিলাম। এই আলোচনা যেটা এটা বড় বরকতময় আলোচনা। আমরা মিলাদ শরীফ সংক্ষেপে করিলে এই তলুদ শরীফ পড়ি যে ওলাম্মা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইবরাজ হাকিকাতিল মুহাম্মাদিয়া ইজহারাহু জিসমান ওয়া রূহান বিসূরাতি ওয়া মানা, ওই আমরা আলোচনা করিলে আগে মিলাদ শরীফের কিয়ামর আগে আলোচনা করিলে হয়। এই যে আলোচনা যেটা এটার যারা বিরোধিতা করে তারা যুক্তি হইল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার নাউজুবিল্লাহ মিন যালিক 40 বছর আগে কোনো গুরুত্ব আসিল না, অথচ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামে জিজ্ঞেসেন মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আর রসুলের পাকে জবাব দিয়েছেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যে আদম আলাইহিস সালামের বডির মাঝে রূহ ফুঁকা হয়েছে না তখন থেকে আমি নবুয়তির মর্যাদায় অধিষ্ঠিত, আমার নবুয়তির মর্যাদায় অধিষ্ঠিত। এই জবাব রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখন যদি দেওবন্দর দিকে যাওয়া যায় তো দেওবন্দর আমার জানার মতো যে এর চেয়ে আর উচ্চস্তরের কোনো আকাবিরিনের মাঝে কোনো আলিম আসন করি আমি জানি না। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যার মাঝে লেখছেন কানান নবী নবিয়ান ওয়াজারাত আলাইহি আকামুন নবুয়া বিখিলাফিল আম্বিয়া সাবিকিন, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকেও নবী। এই নবুয়তির ফয়েজ সবে পাইছেন, সে কতটুকু পাইছেন এটার একটা বর্ণনা ইমাম বুসির রহমতুল্লাহ আলাইহি কসিদায় বুরদার মাঝে দিয়েছেন কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গারফান মিনাল বাহরি ওয়া রাশফান মিনাদ দিয়ামি। এখন এই মর্যাদার আলোচনা যেটা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা যদি হাদিসের কিতাবের দিকে যাই, হাদিসের হাদিসের একটা বিষয় একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হইল মানাকিব, অর্থাৎ হাদিসের কিতাবও যে কয়েকটা বিষয় হাদিস জমা করা হয়, 8টা বিষয় যে কিতাবের মাঝে আছে কিতাবের এখন জামে, যেমন বুখারী শরীফের নাম হইল আল জামুস সহিহ, তিরমিজি শরীফের নাম হইল জামে তিরমিজি। এই 8টা বিষয়ের মাঝে একটা বিষয়ের নাম হইল মানাকিব অর্থ ফজিলত। এই ফজিলত যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফজিলতের যে অধ্যায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ও রসুল পাকর জন্মের ইতিহাস আলোচনা করছেন। জন্মের ইতিহাস হাদিস আনছেন, বুখারী শরীফ আছে বুইস্তু মিন খায়রি কুরুনি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনি আল্লাযী কুনতু ফীহি। রসুল পাক বলেন মাঝে যে যুগে যুগে সর্বশ্রেষ্ঠ মানুষের মাধ্যমে আমি আইছি। আবার ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি রসুল পাকর মর্যাদার অধ্যায় হাদিস আনছেন যে রসুল পাক আমার মর্যাদার দিক একটা নাই, বহুত দিক দুনিয়ার আওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত আখিরাত সবখানে তার মর্যাদা আছে, কিন্তু আগর যে মর্যাদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদাটা যারা অস্বীকার করে তারা কোরআন অস্বীকারী হলো। কোরআনে পাক আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কইন ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম আলা যালিকুম ইসরি ক্বালা আকরারনা ক্বালা ফাশহাদু আলা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ সব নবীগুলোর কাছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির অঙ্গীকার লইছেন, যার কারণে আমরা নবীউল আম্বিয়া হওয়া হয়। এই মর্যাদার যে দিক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সমানভাবে আগেও মর্যাদার সর্বোচ্চ মর্যাদায় আসলা, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তসিবানের বাদে সর্বোচ্চ মর্যাদা, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত তার মর্যাদা
বাকি থাকবো। আর হাসরের দিন নান সবচেয়ে বড় মর্যাদা আল্লাহ দেখাইবা মাকামে মাহমুদ টানে এনায়ত করিয়া। এর কারণে তাই যে দুনিয়ার থাকা অবস্থায় যে সবর মাঝে সবচেয়ে মর্যাদাশীল, এটার প্রমাণ আল্লাহ দিলাম মেয়েরাজ রাইত সব নবীরে জমা করলা, জমা করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দি ইমামতি করাইল আইলা জিবরিল আমিনে। এটা অনেক কথা। প্রশ্ন হইল যে এই মর্যাদা যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর, এই মর্যাদার আলোচনা তার জন্মলোকে এই আলোচনা তা আপনারা বুঝবা লাগে। আমি একটা কথা কইতাম চাইলাম, যারা এই কম বক্ত লাগান মাতইন যে তারা যদি জিকায় যে তার একটা ছেলে ক্লাস 1 পড়ে আর ট্যালেন্টফুল বৃত্তি পাইছে, পাওয়ার কারণে বৃত্তি পাওয়ার কারণে সে নিজে গর্বিত হইব, ই প্রতিষ্ঠান গর্বিত হইব, তার শিক্ষক সকল গর্বিত হইবা, তার মা বাপ গর্বিত হইবা। কথা বুঝি না? এখন সাধারণ একটা ছেলে কৃতিত্ব তার ছোটোবেলায় হইতে পারে তার কৃতিত্ব, কিন্তু রসুল পাকের ব্যাপারে গেলে কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই কৃতিত্ব যেদিন যে সময় দুনিয়ার তসিব আনছেন আল্লাহ, তো এই সময় আল্লাহ কিয়ামত পর্যন্ত ওইবার বোধ ঘটনা হলোর ভূমিকা স্বরূপ অনেক কাজ এই সময় ঘটছে। সমস্ত দুনিয়ার মূর্তি শ্রদ্ধা ছড়ি গেছে। এটা দ্বারা প্রমাণিত হয়েছে যে এই নবীর দ্বারা এই মূর্তি পূজা আল্লাহ যারা এই ইমান নসিব করছেন এলার কাছে এই মূর্তি পূজার অভিশাপ থেকে এরা মুক্ত হইবা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তসিব আনছেন যে সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ তসিব নিরা আর আসমানো নূরের পিলার হল থেকে জিবরিল আমিনে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ ইতা জিবরিল আমিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা যে জিবরিল আসমান ওই নূরের পিলার হল কি তার লাগে খাড়া করা হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্ম যেদিন হয়েছিল আল্লাহ আসমান রে নতুন সাজাইছেন, আল্লাহ সব খুশি হয়েছেন। কিন্তু এটা কইলে তো আমরা মনে করি যে এগুলো বেজার হইবে হই না, কিন্তু তারা শুনলে দেখা যায় রসুলে পাকলাম দুনিয়ার যে সময় আইসুন যারা জানছে সব খুশি হয়েছে, কিন্তু শয়তানে জানছে জানিয়া সে খান্দিছে। এটা তো কোনো দুর্বল কিতাব নয়। হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির সিরতে ইবনে কাসিরও আছে, অন্য কিতাবও আছে যে শয়তান বড়। কিন্তু দেখোকা এক অভিশপ্ত কাফির যারা নাম ধরি আল্লাহ লানত করছেন, কাফিরে নবী রসুল এটা কোনটা বিশ্বাস করিয়া না, এর বাদেও তাই দুনিয়াতে হওয়ার কারণে খুশি হওয়ার কারণে তার মরার ফলে তার আজাবরে ফাতলা করে দিয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পরে আবুল হবর দাসী গিয়া কইলা বলে তোমার বাতিজা দুনিয়াতে আইছেন। উনিয়া বা খুশি হইয়া আরবের মানুষ আবার খুশি হইলে তারা বড় ধরনের কোনটা খাওয়াইব বা বড় কোনটা কিছু করবো বসতেন, 2 আঙ্গুল দিয়ে ইশারা করিয়া তান বান্দিরে আজাদ করে দিলেছেন। আজাদ করে দেওয়ার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাবে দেখছেন, খাবে দেখি আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসেন যে আপনি কি অবস্থায় আছেন? বলে আমি তো খুব দুরবস্থাতে আছি। প্রতি সোমবারে আমার 2 আঙ্গুলের মধ্যস্থল দিয়ে কিছু পানি দেওয়া হয়, আর আমি এই পানিটা আঙ্গুল চুষি চুষি খাইয়া আমার আজাব ফত হয়ে যায়। যে এই যে ঘটনা আপনারা বয়ান করবা ঘটনা, আর আলিম নামদারি আর মানুষে কইতে পারে এটা তো বা কিচ্ছার বই, এটা তো একটা কিচ্ছা। কিন্তু এই ঘটনাটা যে হাদিসের ইমাম হলের মাঝে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ আনছেন। সৈয়দ আলুই মালিক হিসাবে লেখা ওয়াহাদাল খবর রাবাহু ওয়া নাকালাহু জুমলাতুম মিন আইম্মাতিল হাদিস ওয়া সিয়ার মিসলু আল ইমাম আব্দুর রাজ্জাক আস-সানআনী। ইমাম আব্দুর রাজ্জাক ইমাম বুখারী সাহেবের দাদা উস্তাদে তান কিতাব আনছেন। ওয়াল ইমামুল বুখারী ইমাম বুখারী সাহেব তান কিতাব ওই ঘটনা আনছেন। ওয়াল হাফিজ ইবনে হাজার আসকালানি আনছেন। ও হাফিজ ইবনে কাসির আনছেন। ওয়াল হাফিজ বাইহাকি
ও অনেক বড় ছাড় দিচ্ছেন যে এরা সব এই ঘটনাটা আনছেন। এই ঘটনা আনছেন যে এটা বুখারী শরীফের হাদিস হওয়ার কারণে এটা থেকে এটা মশলা ইস্তেমবাদ করছেন, এটা মশলা বার করছেন। খেবার করছেন যে ইমাম ইবনে হাজার আসকালানী লম্বা আলোচনা আনছেন যে কাফিরের আমলে তো কোনো খামায় না, তো এইটা কিলা খামাইল, তেন শেষ রেজাল্ট দিছেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি কইছেন যে কুলতু ও তুতিমাতু হাযা আন ইয়াকাত তাফাদ্দুলুল মাযকুরু ইকরামান লিমান ওয়াকা মিনাল কাফিল বিদিলাহু। এটা একমাত্র আবুল বাবুর কোনো খাজর কারণে নাই, বরং এটা রসুল পাকর সম্মানে এটা হয়েছে। যার কারণে আরেক হাফিজ হাদিস ইমাম কসলানী রহমতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহি আরেক হাফিজ হাদিস কারণ একটা কবিতা আনছেন যে ইজা কানা কাফিরান যা আজম্মহু, যে একজন কাফির যারে আল্লাহ কোরআনে পাক লানত করছেন, তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম আন্নাহু মুখলাদা, যে কোরআনে পাক আইছে যে তার উভয় হস্ত ধ্বংসক, আল্লাহ তার লানত করছেন। জানি তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম আন্নাহু মুখলাদা আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসলাইন দাইমা। হাদিস শরীফ আইছে যে প্রতি সোমবারে ইখাফফাফু আনহুল সুরুর বিআহমদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের লাগি খুশি হওয়ার কারণে তার আযাব পাতলা করে দেওয়া হয়। ফামাজ্জুন্নু বিআবদিল্লাযী কানা বিআহমদা মাসরুরা ওয়া মাতা মুহিদা। এক মুমিন যদি খুশি হয়, তো খুশি হইলে হে কতটুকু আশা করতে পারে, যে তাই কইরা যে আমি আল্লাহ শপথ করি হইয়ার আমরা আশা করতাম পারি যে আল্লাহ আমরা বেহেশত দান করবা। ইনু একজন আইয়া প্রশ্ন করতে পারে বলে বা মিলাদুন নবী একটা করিলে বেস্ট হইলি চায়, এটার ব্যাখ্যা আছে, বহুত আমল আছে। আমল সম্পর্কে হাদিস শরীফ আইছে একটা করলে মানুষ জানতে চাইব। দেখা যায় যে একটা খালি একটা করিয়া তো হল না, মা বাবার খেদমত করলে ব্যস্ত হইব। এবার মা বাবার খেদমত করলো এ নামাজ পড়ে না, বলে মা বাবার খেদমত করবো যে এরে আল্লাহ সব বালা কামল ফত করিয়া দিব। সুবহানাল্লাহ। যে মিলাদুন নবীর মবিল করবো তারে আল্লাহ সারাটা জীবন নবীর লোকে বেয়াদবিতে দিবা সেই রাখবা। আর এটাও ইমান রক্ষার সবচেয়ে রক্ষা খবর যে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করে থেকে বাঁচাই রাখা, এটা হইল সবচেয়ে বড় একটা ওসিলা। যার কারণে এই মিলাদুন নবীর আলোচনা যেটা, এটা আমি আপনারা সৈয়দ আলভী মালিকি রহমতুল্লাহ আলাইহি তাই মিলাদুন নবীর কিতাব লেখছেন। প্রশ্ন আনছেন যে মান হল মুজিদু, যে সে হল হইলা মিলাদ শরীফ শুরু করছেন। জবাব দিয়েছেন আল মুজিদ হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুজিদ হইতে এই বিষয়ের মূল যেটা যে খাসটা এটা রসুলে পাকে করছেন। রসুলে পাক ইসলাম মেম্বর খড়া হইয়া বিভিন্নভাবে কইছেন। রসুলে পাক ইসলামের তান ফজিলত বয়ান করছেন, তার জন্মের ইতিহাস বয়ান করছেন, তার পূর্বপুরুষ নেই রসুলে পাক ইসলামে ইয়ে করছেন, আলোচনা করছেন। এই আলোচনা এই মাসে বেশি হয় এখানে, বলে প্রত্যেকটা জিনিস তার আপনার এক এক সময় লগে এক এক জিনিসের এ থাকে। মানে এই সময়টা আজ সারা দুনিয়ার মুসলমানে করিয়াইছ। তো আপনারা সংক্ষেপে আমি ও কথাটা কইতাম চাইলাম যে যদি দেওবন্দি আলিম হইন তারা জিজ্ঞাসা জানি বলে আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির যে কিতাব, এই কিতাব সম্পর্কে আপনার আকাবিরিনের সার্টিফিকেট আছে। আর ভারতবর্ষত যে মক্কা শরীফ পড়িয়া মদিনা শরীফ পড়িয়া সর্বপ্রথম সিয়াসিতার দর্শ শুরু করছেন আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তো আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির যে মা সাবাতাবি সুন্নাহ কিতাবও আছে, যেই মাসও সারা দুনিয়ার মুসলমানে মিলাদুন নবীর মবিল করছেন। সুবহানাল্লাহ। এই এটার দ্বারা যে মানুষের দিলর বেমার দূর হইবার লাগি বড় একটা ঔষধ হইল যে রসুল পাক সাল্লামের তারিফ করা। সেখানে বলে সাহাবায়ে কেরামে রসুল পাক সাল্লামের তারিফ করবার লাগি একটা সেকশন আছিল রসুল পাক সাল্লামের। আর এই সেকশনের হেড আসলা
যে হজরত হাসান বিন সাবিত তার লকব আছিল শাহির রসুল্লাহ ইসলাম। আগর জমানাত বাদশাহ রাজা বাদশাহর দরবারও যে রাজকীয় কবি হল তাক্তা যে রসুল পাকলাম মশলা দরবারের রিসালতর রসুল পাকর প্রশংসা করার যে এই ডিপার্টমেন্টের হেড আসলা হজরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেন রসুল পাকর মিম্বর খড়াইয়া তারিফ করতার, আল্লাহ নবী তাল্লাহকে দোয়া করতা আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। একটা রিওয়ায়াত আছে ওলা, এটা তো সিয়াসি তার ভিত্তি আছে এগুলা। রসুল পাকর তারিফ করতে গেলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তারিফ করতে গেলে তার ব্যক্তির পরিচয় দিতে গেলে তার নিজে অনেক দূর খরে দিয়ে গেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিয়া পিছন দিক থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলোচনা করিয়াছেন। আরেক মনে হয় যাইল যে এইটা আর 40 বছর আগে কোনো গুরুত্ব নাই। নাউজুবিল্লাহ মিন যালিক, এটা জুড়ে হোক নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ আল্লাহর কালাম তারা অস্বীকার করে। আল্লাহর কোরআনে কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নানি যেটার ব্যাখ্যা লেখছেন আমরা হানফি মযহবের সবচেয়ে উচ্চ স্তরের তাফসীরের কিতাব যে ফাইন্নাহু ওয়াসিতাতু ফয়জিল ইলাহি আলাল মুমকিনাতি বিহাসবিল কাওয়াবিব। রসুল পাক সাল্লাম আল্লাহই ফয়েজ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম আসলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম কসসালানী রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা আনছেন যে ওয়ালাউ রাআ শাইতানু নূরা জামালিহি ফি জাবহাতি আদম লাকানা আউয়ালু মান সাজাদ। যে শয়তানে যদি নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালামের পেশানি মুবারক দেখতো তখন ফয়লা সিজদা করলো রে। ওয়ালাউ রাআ আন-নমরুদ নূরা জামালিহি সাজাদাল জালিল মাআল খলিলি ওয়ালা আনাদি। নমরুদ যদি ইব্রাহিম খলিলুল্লাহর মাঝে নূরে মুহাম্মদী আসিল দেখতো যে আল্লাহ জাল্লা জালালহু ওয়া আম্মান ওয়ালুহু রে সিজদা করলো রে ইব্রাহিম খলিলুল্লাহ। ওয়ালাকিন জামালুল্লাহ লা ইয়ারা ইল্লা বিতাখসিসিম মিনাল্লাহি সামাদি। যে কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করার পর থেকে একটা ইতিহাস হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যে সর্বপ্রথম সৃষ্টি, এটা কোনো ফুর্তির কথা নয়। যদি আমরা দেওবন্দর দিকে যাই গেলে আমরা আসলে জানো হিসাবে নসুত্তিব কিতাব যেটা লেখছেন এটার সর্বপ্রথম অধ্যায় হইল নূরে মুহাম্মদীর বয়ান। ওখানে হাদিস আনছেন জাবির রাদিয়াল্লাহু আনহুর হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক নামে কইরা আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহুল্লাহু ক্বাবলা আল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস সৃষ্টি করছেন আমারে জানাওকা। রাসূল পাক নামে ইয়া জাবির ইন্নাল্লাহ খালাকা নূরা নবিকা মিন নূরিহি ক্বাবলা আল আশিয়া। আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরটা সৃষ্টি করছেন। এই হাদিসটা নিয়া শেখ তানভী হিসাবে ফায়দা লেখছেন যে হাদিস থেকে প্রমাণিত হয় যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সৃষ্টি। আপনারা যারা আলিম আছেন কিছু পড়াশোনা করেন, মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইমান ইতিসাম ইমান বিল কদর অধ্যায়ের মাঝে হাদিসের ব্যাখ্যার মাঝে আনছেন যে কোনো হাদিস পাওয়া যায় কলম সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, কোনো হাদিসে পাওয়া যায় আরশ সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। তাই শেষ সিদ্ধান্ত দিয়েছেন যে সব সৃষ্টির মূল হইলা রসুল পাক সাল্লাল্লাহু নূরে মুহাম্মদী, আর এগুলার ফলে সৃষ্টি করা হয়েছে। এই নূরে মুহাম্মদীর দ্বারা ফয়জিয়া বইছেন তামাম আম্বিয়া কেরাম। আর আমরাও মিলাদুন্নবীর সময় এই আলোচনার গুরুত্ব দিই যে জন্মর ইতিহাস এমন একটা জিনিস যে একজন মানুষ যদি কোনো বড় মাফল খেলোর আওলাদ হইন, খেলোর নাতনি হইন, ফতি হইন, তাহলে বুজুর্গি হইতে হইলে বয়ান করতে হইলে মানুষে করে দিই গিয়া অমুকর নাতি অমুক কয় দিলে না কয় না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজে যে সময় তারা ভুল হল্লা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বংশ লইয়া কটাক্ষ করলো কাফির হলে, তখন রসুল পাক মিম্বরও খাড়া হইয়া এটার বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। আমি এদিকে যাইলাম না, বিজ্ঞ আলিম হল আসুন আলোচনা করবা। তো খেলোর মনে হইতে পারে তারা মসজিদের ইমাম হল আসুন যে আমরা আর এক করে বুঝাই না, এক করে তো ইয়ে করে দিছুন যাইছা অভিনবর মাস আপনারা বৃহস্পতি রোজারা হোকা, সোমবারের রোজারা হোকা। এখন তাই নেই দেওবন্দি হলে ইবনুল হাজ মালিকের দলিল দেন তাই না জায়গাত কইছেন যে এটা বেদাত,
এই বেদাতটা কি বেদাত হয়েছেন না তাই তার বক্তব্য থেকে বোঝা যায় যে আমরা যা হলি তা সব যেন সমর্থন করছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দিয়েছেন। এর মাঝে তাই পয়লা আনছেন যে একসময় মিলাদুন্নবী বেঠিন যে নাচিতা, গান গাইতা, বাদ্যযন্ত্র বাজাইতা, ওটার সমালোচনা করছেন। খরিয়া তেন গিয়া কইরা যে وتعظيم هذا الشهر الكريم الذي من الله تعالى علينا فيه بسيد الأولين والآخرين যে মাসে আল্লাহ সম্মানিত করছেন রাসূল পাকের দ্বারা, فكان يجب أن يزاد فيه من العبادات والخير شكرا لمولاه سبحانه وتعالى। আল্লাহ নবীর শুকরিয়া হিসেবে এই মাসে বেশি করে ইবাদত করতে নেক কাম আছে আমরা করতাম। আলামা আওলানা মিন হাযিহি নিয়মিল আযীমা ওয়া ইন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াজিদ ফিহি, যদিও রাসূল পাক সাল্লাম এটা করছেন না, কারণ হইল রাসূল পাকের টান ব্যাপার প্রত্যেকটা ব্যাপার তাই হালকা করিয়া রাখছেন। তার নিজের প্রাপ্য যেটা এটারে তাই হালকা করে রাখছেন রাসূল পাক সাল্লামে। এটার কারণ হচ্ছে যে كما وصف المولى سبحانه وتعالى في كتابه حيث قال بالمؤمنين رؤوف رحيم। উম্মতের লাগি এটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জোর দিতে এটা আমরা লাগে ফরজ ওয়াজিব হয়ে গেল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটারে রাখছেন ইস্তেহবাবর মাঝে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরও বহু জিনিস আলোচনা করছেন গেল। তো আমি যেটা কইতাম চাইলাম যে আপনার এই আলোচনা যেটা, এই আলোচনাটা যে এটার দ্বারা আমরা ইমানের কুওয়াত বাড়ে। যার কারণে আমি মহরম মাসও ফয়লা আরম্ভ করলাম, আমি নিজে উদ্যোগ নিয়ে মহফিল করা। কারণ সমস্ত ভারতের আলিমগুলো জানতে হইন সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মসজিদ দেলভী রহমতুল্লাহ আলাইহি তেন বছরে আমি দুইটা মহফিল করি। বিশেষভাবে একটা হইল আমি করি আশুরার মহফিল, আর একটা হইল মিলাদুন্নবীর মহফিল। তো দেখছেন আপনারা যে সময় আশুরা আইছিল, যারা এজিদের পক্ষে বা এজিদের ব্যাপারে নীরবতা অবলম্বন করছে জি, আর আহলে বাইতের আলোচনারে দমাইয়া রাখবার চেষ্টা করছে, তারাও মিলাদুন্নবী আল্লাহ রাসূল পাকের ইজ্জত ইজমতের আলোচনার বিরোধিতা করে। কথা বুঝি না? যাই হোক, এই বিরোধিতা করলে আমরা লাগি আমরা বাচ্চান্তরে জানাই দেওয়া উচিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হকিকত সম্পর্কে আমরা জানাই দেওয়া উচিত, যাতে তার দিল যে সময় মহব্বত পয়দা হইব আর জীবনে বেয়াদবি হতো না, বেয়াদবি থেকে বাঁচিয়ে থাকবো। এটা ছোট্ট বই আমি দিছিলাম, এটার মাঝে আরও বহুত প্রশ্নের উত্তর যা দিছি, আরও বহুত বড় বড় বইয়ের দেখছেন, আপনারা পড়িয়া দেখবা। এই বই তো 2-3 বার ছাপা হয়েছে। এবার আমরা সংগঠনের ছাত্রগুলো নিয়েও তারা ছাপা করিয়া তারা ডিস্ট্রিবিউট করছে। এটা শয়তানি প্রশ্নের উত্তর সারা আছে, প্রশ্নগুলার উত্তর সব আছে এখানে। যে মিলাদুন্নবী ইসলামের পক্ষে দুনিয়ার বড় বড় হাদিসের ইমাম হল, ইবনে হাজার আসকালানি সহ বড় বড় ইমাম হল মিলাদুন্নবী ইসলামের পক্ষে, এবং এটা দুনিয়ার বড় শোক জোকর সাথে করা হয়েছে। তবে আমরা অতিরঞ্জিত কিছু না হইবার লাগি আমরা এর লাগে কই বলে এটা সুনির্দিষ্ট নিয়মে আমরা আলোচনা করতাম। কারণ হইল যে এই আলোচনার ভিতর দিয়ে মানুষের মহব্বত পয়দা হইলে যে কোনো একটা কথা কইলে তার দিলইটা জায়গা হইব। কথাটা বুঝি না? আচ্ছা দেখো, আমি একেবারে হালকা হবে একটা কথা কই, আপনার মহব্বত আপনার মুর্শিদের লোকে খেয়ে যদি কয় আমরা সাবেওলা কইছেন হওয়ার বাদে এটা গুরুত্ব দিবেন না তেনা এখানে বলে মহব্বতের কারণে মহব্বতে আপনারে এটা মানতে বাধ্য করে। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু মহব্বত এটা দিল ঢুকাইবার লাগে। সাহাবায়ে কেরামে আলোচনা করছেন, খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলোচনা করছেন। আমরা আলোচনার মহফিল থেকে আল্লাহ কবুল করতো যে নবী ইসলাম তো ও নবী যে আল্লাহ জানবীর দুরুদ বেজইন, আর আল্লাহর দুরুদ বেজার অর্থ হইল আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে তার তারিফ করেন, হোক সুবহানাল্লাহ। নবীর তা তারিফ করিয়া লাভ কিতা বলে নবীর তারিফর মহফিল আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে করেন বলে। এখানে কি কথা খানো আছে
বলে বুখারী শরীফও আছে। কোন কিতাবও আছে? কারণ বুখারী শরীফ কিতাবুত তাফসীর আছে নাইনি, কিতাবুত তাফসীরের মাঝে ও আয়াতটাও আনছেন। সব আয়াতের তাফসীর করছেন না, তেন বিশেষ বিশেষ আয়াতের তাফসীর করছেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ও আয়াতের তাফসীরের মাঝে বুখারী শরীফও লেখছেন যে সালাতুল্লাহি কালা আবুল আলিয়া সালাতুল্লাহি সানাউহু ইনদা মালাইকাতিহি, আল্লাহর দুরূদ ঝোড়ার অর্থ হইল আল্লাহ ফেরেশতা আল্লাহর সামনে তার নবীর তারিফ করেন। ফেরেশতা আল্লাহর সামনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করেন। এর লাগি রসুল পাক সাল্লামের তারিফের মাহফিল করা ওইটা সুন্নতুল্লাহ, আল্লাহর সুন্নত, আল্লাহর তরিকা হোক। সুবহানাল্লাহ। আর আল্লাহ করিয়া আখতাও একবার করিয়া শেষ নাই। আল্লাহ কইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইসাল্লুনা, ইসাল্লু এই শেখাটা হইল মজারের শেখা, ইস্তেমরার বুঝায়, অর্থাৎ সব সময় আল্লাহ করতে আসুন, ওটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করতে আসুন। এর কারণে যে ইবলিস নষ্ট হইল কিলা, ইবলিসে কইল যে আমারে বানাইছো আগুন দিয়া, টানে বানাইছো মাটি দিয়া, জানি আল্লাহ কিতা করলা কইলা যে যুক্তি যখন দিছ তোর যুক্তির জবাব আমি দেই আর বাদের লালনত করব। ও আল্লাহ জবাব দিলা, ওই জবাবের মাঝে 4টা জিনিস আনছেন আল্লাহ। একটা হইল খালাকতুহু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়া আদমরে বানাইছি, অর্থাৎ আমার কুদরত দিয়ে বানাইছি, আমার কুদরতের হাত দিয়া। এখন হোক আছে আল্লাহ আদম আলাইহিস সালামের বুজুর্গি বুঝাইতে গিয়া কইলা যে আমার হাত দিয়ে বানাইছি, এটা কিতা 40 বছরের বাদর বুজুর্গি এটা, এটা সৃষ্টি লগ্নর বুজুর্গি। এর বাদে কইলা নাফাখতু ফীহি মিন রূহি, নাইনি এটাও তো আদম আলাইহিস সালামের 40 বছর আর ইয়ে নাই, এটা তো সময় থাকি নাই অস্তিত্ব আইল, জিন্দা হইলা যে সময় থাকি রুহ পুক হইল। এর আগে তো হাবিজ সাহেব হইলে ধারাবাহিক আয়াত হইলা উনি কুরআন শরীফ আছে। এর আগে তো আল্লাহ তারা রাখছেন খায়া আছিল শুধু, কিন্তু রুহ পুকিলা তাইনি। এইটাও তো ই বুজুর্গি, আল্লাহ বুজুর্গি দেখাইতরা যে ইয়ে ইবলিসে কর যেন ইয়ে দিয়া তাহলে মাটি দিয়ে বানাইছো, আল্লাহ কইছে আমার হাত দিয়ে বানাইছি। কথা বুঝি না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাও তো মাতিছেন আগে, তাই না তো বা ব্যাটারি করতে গিয়ে হয়েছে নাউজুবিল্লাহ মিন যালিক। কথাটা খোয়ার তো একটা বাসা আছে। জি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার তসিবান জয়, আর এই তসিবানাটা সমস্ত পৃথিবীর মাঝে আল্লাহ পরিবর্তন ঘটে গেছে রসুল পাক। আর বেশি লম্বা করিয়াল না আলোচনা, যে আপনারা বইছেন, আমরা এই চেষ্টা করতাম মাসের শুকরিয়া হিসাবে আমরা সব সময় লাগি। অনেক জিনিস আছে যে সব সময় করবার লাগি, এটার নির্দেশ, কিন্তু আল্লাহ খাসভাবে কোনো মাসও লাগি নির্দেশ। আল্লাহ খাসভাবে রোজা মাসও কইছেন গীবত করিও না, এটা করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন এইগুণ রোজা লাগি খাস করি কইছেন, কিন্তু রোজার বাদেও এইগুণ না যায়। কেনে কইছেন বলে রোজা তো কোন করে যদি বাদে তার আদত হয়ে যাব। ঠিক এই মাসের শুক্রিয়া, এই মাসের শুক্রিয়া যেটা, এই শুক্রিয়া আদায় করার যে কীভাবে আমরা করতাম, ইবনুল হাজ মালিকে তার মদখল কিতাবের মাঝে বড় সুন্দর করে লেখছেন যে আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ামত, এই নিয়ামতর আমরা শুক্রিয়া আদায় করতাম যত নেক খাম আছে সব দিয়া। সাহাবী হলে রসুল পাক এই যে নিয়ামত, এই নিয়ামতর শুক্রিয়া আদায় করার মাঝে বড় একটা অংশ আছিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ তার কথা করিয়া করিয়া বড় বড় নিয়ামত লাভ করছেন। কয় বুঝছেন যে বড় বড় নিয়ামত লাভ করছেন। এমনকি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী ওফাত শরীফের পরে ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি রসুল পাক সাল্লামের তারিফের মাঝে কবিতা রচনা করার কারণে আল্লাহর নবী এমন খুশি হইলা, তসি বানিয়াতেন অসুস্থ মানুষরে আতাইয়া দিলাতেন, সুস্থ হইলা, আর তাদের চাদর দান করলা। এই কবিতা যেটা
এটা যদি আপনারা আমি জানবার লাগে জানাইবার লাগে কইরাম যে কইতে পারে এটা একটা কবিতা, কিন্তু এটা একটা কবিতা সূত্র। কিন্তু দেবন্দর দিকে গেলেও আপনি দেখবা যে মদনী সাহেব তান কিতাব লেখছেন যেটারে আমরা অজিফা বানাইয়া পড়ি। থানবী সাহেব তান নসুদ্দিন কিতাবটা মূলত খসিদায় বুর্দার সরা হওয়া যায়। জি, খসিদায় বুর্দা এর সরা হইলেও এটা অত্যুক্তি হইতে দেয়, কারণ কতক্ষণ ঘটনা অঞ্চল ঘটনা নিয়ে আবার খসিদায় বুর্দার শের কতটা আনছেন। এই কসিদায় বুর্দার এত মতবরক, আর এই কসিদায় বুর্দার মাঝে একটা অধ্যায় আছে যেটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বুঝি না। এই কবিতাটা হইল আবানা মৌলিদুহু আনতি বিউনসুরিহি ইয়াতিমা মুবতাদাউন মিনহু ওয়া মুখতাতামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। وبات أيوان كسرى وهو منصدع كشمل أصحاب كسرى غير ملتئم مولاي صل وسلم أبدا على حبيبك خير الخلق كلهم। এটা জাহিল যে কইব যে দুরূদ শরীফ দুইটা, ও যে আমি পড়িলাম যেটা খাইবে দুরূদ শরীফ, আর তানবী সাহেব অন্তত হোকে 50-60 বার তান কিতাবও আনছেন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কোনো সময় অভ্যর্থনা জানাইতে, কবিতা পড়িয়া অভ্যর্থনা জানাইতা। মদিনা শরীফ তশরিফ দিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মদিনার আনসার হলে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ হইয়া রসুল পাকরে অভ্যর্থনা জানাইছেন। দেখি ওলামায়ে কেরামের আমি জিজ্ঞেস যে কথাটা খানো আছে, এই কথাটা মুসলিম শরীফও আছে, বাবুল হিজরা মুসলিম শরীফ বাবুল হিজরার মাঝে আছে যে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। কইলে কইতো বেয়াদবি করলিছ, ই নামও তো তারিফ কথা বুঝি না। রসুল পাক সাল্লাল্লাহু মহব্বত হইল সবচেয়ে বড় তারিফ হল এর লাগি। তাহলে আম্মা জানে তাই যে সময় তার মাতৃ করবে খাবে দেখলা আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হয়েছিল ইন্নাকে কাদ হামালতে বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া ফাসাম্মিহি জাওয়াদাতি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পেটে যে বাচ্চা এন সমস্ত আলমের সর্দার এন জন্ম হইলেন না আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক গুরুত্ব হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুলো হল্লিয়া রওনা হইছেন। হুবল দেবতার মূর্তির সামনে গিয়া এটা সম্মান জানাইতে চাইছেন, হুবল দেবতার মূর্তি সজ্জার মাঝে পড়ে গেছে। খানায় কাবার কিনারাত গেছেন, তওয়াফ করতা করি হজরে আসদ চুমা খাওয়াইতা করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোলামারি দেওয়ার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে হজরে আসদ খানায় কাবার দেওয়াল থেকে বার হইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা হওয়ার করছেন। তাফসীরে মাজারি শরীফ লেখছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা আল্লাহ সময়ে সময়ে এই মর্যাদা দেখাইয়া দিছেন। এই মর্যাদার আলোচনা করা লেখছো, এই মর্যাদার আলোচনা করা রসুল পাকর লাগি ওইটা অত্যন্ত জরুরি আছিল, ফরজ আছিল। আমরা লাগি ওইটা আলোচনা করা ফরজ। এর লাগি আলোচনা বন্ধ করার লাগি যেটা হবে যে মিলাদ নবীর মাসু আজ্জাতে লাগাইতো সিরাতুল নবী কি তাফসীরুল কোরআন। জি বোঝা যায় যে এখন আল ফারসিনা যখন বিরোধিতা করতাম তে অন্য খাম দিয়া যে মানুষের ব্যস্ত রাখি কথাটা বুঝো না, যে এটার হইল একটা শয়তানি চক্রান্ত। শয়তানি চক্রান্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই প্রত্যেক নবী অন্যান্য নবী হলে নবুয়ত লাভ করবার আগ পর্যন্ত সময়টা দেন থান যুগের সবচেয়ে বড় ওলি আসলাম। আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হইল তাই আপনার সৃষ্টির প্রথম থেকে নবুয়তির মর্যাদায় অধিষ্ঠিত।
তো ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইরা কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাশফান মিনাদ দিয়মি। তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই ফয়জের দরিয়া থাকি অন্যান্য নবী হলে কেউ এক কুলো নিছই আর কেউ মুসলধারে বৃষ্টি থেকে এক ফুটা পানি নিছই, এক ফুটা রহমত রাসূল পাকর ফয়জ লাভ করছেন। যাই হোক, আল্লাহ আমরার এই মাসটা এই মোবারক আলোচনার দ্বারা আমরা আবাদ রাখতাম। এর পাশাপাশি আমরা মানুষকে উদ্বুদ্ধ করতাম, নেক আমল প্রতি মানুষের উদ্বুদ্ধ করতাম যে এই মাসের ফয়জ বরকতে এই মাসের কোনো আলোচনা করলে এটার তাসির বেশি হইব। দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আয় আল্লাহ, তুমি ফরমায় তুমি কইছো আনা ইন্দা জান্নে আব্দি বি, আমার বন্দায় জেলা ধারণা করবো আমারে পাইব। বড় বিশ্বাস করি তোমার বন্দা হলে দোয়া চাইছেন আল্লাহ। আর আমরার কাছে সবচেয়ে বড় ওসিলা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়া আমরা ভিক্ষা চাইলাম। আল্লাহ এই মাহফিল থেকে আমরা কোনো ভিখারির হাত তুমি খালি ফেরত দিও না। ইয়া আল্লাহ, আমরার জাহিরি বাতিনি বিমার হল দূর করে দাও। ইয়া আল্লাহ, আমরা বহুত মায়ার মানুষ হল দুনিয়া থেকে বিশেষ করে আমরা বহুত বর্ষ বাবা দুনিয়া। ইয়া আল্লাহ, তোমার হাবিবে ফরমাইছেন মুর্দার লাগে সবচেয়ে বড় হাতিয়া হইল মাগফিরাতের দোয়া করা। আল্লাহ আমরার মুর্দাগান হলে মাফ করে দাও। আল্লাহ আমরারে বড় মেহরবানি করে বাচ্চা কাচ্চা দিছ। তোমার হাবিবে ফরমাইছেন আমরা মা বাপের দোয়া করলে তুমি কবুল করবা। আল্লাহ আমরা গুনাহগার মা বাপ হল ভিক্ষা চাইলাম। আমরা আওলাদ হল আওলাদ হল রে আল্লাহ তুমি তোমার গোলামি নসিব করো, তোমার হাবিবর ইশক ও মহব্বত দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।